হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি শান্তিপুরে আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়ি। তো বিয়ের পর থেকে শান্তিপুরে কখনো যাওয়া হয়নি দিদির বাড়িতে, তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। ভাবছিলাম যে সকাল সকাল বেরোবো, কিন্তু যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ শাশুড়ি ডাক্তার দেখাতে যাবে, এবার পায়ে ব্যথা হয়েছে। তো শ্বশুর শাশুড়ি যাচ্ছে রানাঘাটে ডাক্তার দেখাতে। তো আমরা ওখানে ডাক্তারের কাছে করে নামিয়ে দিয়ে আমরা স্টেশনে ট্রেনে করে যাব শান্তিপুরে। তো এই যে দেখুন, আমাদের ঘরের কাজ চলছে, ঘর এখন প্লাস্টার করছে। যে আমার শাশুড়ি মা বসে পড়েছে। তো আমার শান্তিপুরে যাওয়ার মেন উদ্দেশ্য হলো শান্তিপুরে নাকি খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো শাড়ি কেনার জন্যই আমি তো শাড়ি কেনার জন্যই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আর মাকে নিয়ে গেছে ডাক্তারখানায়, আর আমি আর শ্বশুরমশাই বসে আছি গাড়িতে। তারপরে আমরা অন্য একটা টোটো গাড়ি ধরে যাচ্ছি স্টেশনের দিকে। শান্তিপুরে যেতে হলে আবার অনেক লেট করে ট্রেন আসে, একটা সিঙ্গেল লাইন ট্রেন আপ ডাউন করে। তো আমাদের কপাল খুব ভালো ছিল, তখন ট্রেনের টাইম। ট্রেন চলে এসেছিলো, তখনই দাঁড়িয়েছিল স্টেশনে। ট্রেনে উঠে দেখি ট্রেন একদম ফাঁকা, শুয়েও যাওয়া যাবে ট্রেনে করে শান্তিপুর। তো আমরা তো জানলার ধারে বসে আরাম করে গেলাম। তো ট্রেনে 5-10 মিনিট বসে থাকার পর ট্রেনটা ছাড়লো। ট্রেনে লোকজন তো বেশি ছিল না, অল্প কয়েকজন ছিল, আর আমরা পা ছড়িয়ে আরাম করে গেলাম। তারপরে আমরা নেমে পড়লাম শান্তিপুর স্টেশনে। তো স্টেশনে নেমে আমার হাজব্যান্ডে বলছে মুখ হাত পা ধোবো, মুখে জল দেবো। তো সামনে কিছু এইভাবে গিয়েই দেখি যে ওখানে মোহনবাগানের সাপোর্টাররা মোহনবাগানের হয়ে চিয়ার আপ করছে। তো আমরাও গেলাম একটু সামনে গিয়ে, দেখলাম ওরা ভিডিও বানাচ্ছে, ভিডিও বানানোর জন্য করছিল ওগুলো। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো গাড়িতে উঠে পড়লাম। টোটো গাড়ি করে যাচ্ছি। হাজব্যান্ড বললো যে একটু এটিএমে যাবে। এই যে পাশে দেখছি শান্তিপুরের হাট বসেছে। ও একটু এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসলো। তারপর এক প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম।
তো স্টেশন থেকে দিদিদের বাড়িটা অনেকটাই ভেতরে ছিল, প্রায় 15-20 মিনিট টোটো গাড়িতে বসে থাকার পর দিদিদের বাড়িতে পৌঁছালাম। তো দেখছি দিদি রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, যদি আমরা চিনতে না পারি গলি দিয়ে। তো আমার হাজব্যান্ডও নাকি কখনো আসেনি দিদি বাড়িতে। দিদির বিয়ে হয়েছে প্রায় 18 বছর হয়ে গেছে, আমার হাজব্যান্ড কোনোদিনও আসেনি, তো চেনে না, আমিও তো আসিনি, আমিও চিনি না। তো দিদি একটু এগিয়ে আমাদের নিয়ে আসলো, তারপরেই আমাদের ঘরে এসে বসলাম। একটা নাইটি দিল আমাকে পরার জন্য, আর এক গ্লাস ঠান্ডাও দিয়েছিল, তো সেটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম বসে। তো খাওয়া দাওয়া করার সময় আর ভিডিও করিনি, কারণ প্রথমবার এসেছে দিদি বাড়িতে, ভিডিও করলে কেমন লাগতো। তারপরে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আবার রেডি হয়ে পড়লাম, কারণ শাড়ির দোকানে যেতে হবে, লেট হয়ে যাবে, আবার বাড়িতে ফিরবো। দেখো দিদির বাড়ির উঠোনে কত গাছ, একটা বড় বাতাবি লেবু গাছ আছে, আর চারিপাশে গোল করে সুপারি গাছ লাগানো। আর সামনের দিকটাতে মাঠ আছে, ধানের জমি, ওখানে কি সুন্দর হাওয়া আসছে, গাছগুলো নড়ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দিদি বাড়ি থেকে। দিদি আর দিদির মেয়েও আমাদের সাথে যাচ্ছিল দোকানে। তো দিদির বাড়ি অনেকটা দূর, প্রায় 10 মিনিট হাঁটার পর হাই রোড পড়লো। হাই রোডের পাশেই বড় বড় শাড়ির দোকানগুলো দেখাই যাচ্ছিল, হাই রোড থেকে বড় বড় ব্যানার টানানো। তো আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছি সবই শাড়ি মহল, শাড়ি সেন্টার। তো আমরা এই সেন্টারটাতে গেলাম, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার। তো ভেতরে ঢুকেই দেখি কত শাড়ি, কোনটা ছেড়ে কোনটা নেই, সব আমরা তো মানে পছন্দই করতে পারছিলাম না, এটা কোনটা নেব ভেবে ভেবে লেট হয়ে যাচ্ছিলো। আর হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমরা 3টে শাড়ি নিয়েছি, আর দিদিকে একটা শাড়ি কিনে দিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরে। তো রোডের ওপর দিয়ে একটা ব্রিজ পার করে আমাদের স্টেশনের উপর নিয়ে গেলো। যেতে যেতে রাস্তাটা ভীষণ এনজয় করলাম, আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল, খুব দারুণ লাগছিল ভিউটা, খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা স্টেশনে চলে আসছি, আমি দেখি যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো তাড়াতাড়ি করে আবার ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে তো বসার সিটও পেয়ে গেছিলাম, ট্রেনটা ফাঁকা ছিল, খুব ভিড় ছিল না, কারণ এটা শান্তিপুর থেকে ছাড়ে। তো ইচ্ছে দেখো আমার শাড়ি আমার জন্য নিয়েছি, তারপর এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি, আর নিচেটা আমার মায়ের জন্য। দিদি যাচ্ছে বাতাবি লেবু, দিদি আমার 2টো বাতাবি লেবু দিয়েছে। তারপর আমরা চারজন গেলাম। শাড়িটাকে নিয়ে আবার যাচ্ছিলাম স্টেশনের উপর দিয়ে। তো আমাদের চারপাহাড় মন্দির স্টেশনের পাশে। আচ্ছা, তো আমাদের নিতে আমার শ্বশুরমশাই চলে এসেছে। তো 2টো আইসক্রিম নিয়ে দিল আমার হাজব্যান্ড, একটা শ্বশুরমশাইকে, একটা আমাকে। আরও একটা বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে রাস্তায় দেখা হলো, একটা ফ্রেন্ডের সাথে গল্প শুরু করে দিয়েছে। আর আমরা গাড়ি করে 2টো আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে যাচ্ছি, তো যেতে যেতে আবার আমার বাপের বাড়ি থেকে আমার মেয়েকে নিতে হবে, ও আবার মামা বাড়ি গিয়ে বসে আছে কালকে থেকে।
ফোন দেখছি না তো। ওই দেখো হাতে ফোন। সারাদিন ফোন দেখছি নাকি? সবার সাথে বসে বসে গল্প করছে ভালো লাগছে ঘরের মধ্যে। তোর খুব মজা, শুধু প্রচুর ফোন গরম তো। ফোন নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ রান্নাকাটি করে। তারপর আমার বাড়ি চলে আসলাম। এই যে দেখুন আমার শাড়িটা, তো আমার শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি এটা রেড কালার আর সি গ্রিন কালারের পার্টটা নিয়েছি। তো অনেক জার্নি করার পর তো একদম টায়ার্ড হয়ে পড়েছি। তো বাই বাই।